Happy birthday to you. গুড মর্নিং, ওয়েলকাম টু ব্যাক আওয়ার চ্যানেল চ্যাটার্জি কাপেল। অনেকদিন পর ব্যাক করছি আমি সৌমি, আর আমার সাথে থাকছে অভি। আজ আমরা যাচ্ছি মানালি। সো শুধু আমরা দুজন না, সাথে ভাই, দেবলীনা, ছোট্টুদা, ঐশী। তো সবাই মিলে ছজনে যাচ্ছি, খুব মজা হবে। হোপসো এখন আপাতত বেরোনো যাক। চেষ্টা করেছিলাম ব্যাগ কম করার, বাট এটা হয়েই গেছে, কিছু করার নেই। আজ 11 জুন, দিনটা সত্যিই ভীষণ স্পেশাল আমার কাছে। তো ভীষণই স্পেশাল এই কারণে, আজ অভিকের বার্থডে, প্লাস আজকে আমাদের অনেক দিনের অপেক্ষাকৃত একটা ট্যুর, যেটা আজকে সাকসেসফুলি স্টার্ট হলো। জার্নিটা হাওড়া থেকে আমাদের ট্রেন ছাড়লো, ট্রেন নাম্বার 12305, হাওড়া নিউ দিল্লি রাজধানী এক্সপ্রেস। 2:05 একদম পারফেক্ট টাইমে ছেড়েছে। তো খুব মজা করব আমরা সবাই মিলে, সেটা আপনাদের সাথে শেয়ার করবো। আর আপনারাও অবশ্যই পাশে থাকবেন, ভিডিওটা দেখবেন, লাইক করবেন, কমেন্ট করবেন আর শেয়ার করবেন। ট্রেনে ওঠার পর এখন গুরুতর আলোচনা চলছে। সিসিটিভি ফুটেজ চেক হচ্ছে, ঐশীর ফোনটা বাড়ির সামনে হারিয়ে গেছে, তো সেই নিয়ে এখন তদন্ত চলছে আর কি। এদিকে বিকাল হতেই আমাদের ইভিনিং স্ন্যাক্স চলে এসেছে। স্যান্ডউইচ ছিল, খাস্তা কচুরি, চানাচুর, টিকিটস, একটা লাড্ডু, বেশ জমিয়ে খাওয়াটা হলো। আমাদের ইভিনিং স্ন্যাক্স কমপ্লিট করার পরেই আমরা ভীষণ চার্জড হয়ে গেছিলাম সবাই। তারপরে আমরা বেশ সুন্দর একটা সন্ধ্যে কাটিয়েছিলাম ট্রেনের মধ্যে। গান শোনা, গান করা, নিজেদের মতো মানে এনজয়মেন্ট একদম পুরোপুরিভাবে করেছিলাম। আর আমাদের সাথে বাকি প্যাসেঞ্জাররাও এনজয় করেছিল। শুধু লিপ লিপ হচ্ছে, সাউন্ড বেরোবে না, ওই ডায়লগ প্রচুর। সেই তো একটু গলাটা তো বার করবে। আমার কিচ্ছু আসবে না, জানি তো। চেপে যা, তুই জাস্ট চেপে যা, তোর ডায়লগ মুখেই বেশি। তুই অ্যাডভান্সটা করে আয়, যা অ্যাডভান্সটা করে আয়, তুই ওটাই পারবি এখন। রিক্সটাও করাতে হবে, রিক্সটাও করাতে হবে। তুই ওই গানটা চালা, দেখা যাবে তুই গান যাবি গাছ, ওটাই চালা, চালা চালিয়ে গিয়ে দে। যেটা গাইবে সেটাই চালাও তাহলে। একজনে ছবি আঁকে এক মনে, ও মন আরেকজনে বসে বসে কুঞ্জনা কুঞ্জনা, সেই ছবি খান নষ্ট করে কুঞ্জনা কুঞ্জনা। আমার ঘরে বসত করে কয়জনা, মন জানো না, আমার ঘরে বসত করে কয়জনা। একজনে সুর তোলে এক তারে, ও আরেকজনে মন্দিরাতে তাল তোলে। তোমার ফোনটা থেকে ওদেরকে ভালো কভার। গান শুনতে শুনতে, গান করতে করতে ডিনার এসে হাজির। ডিনার তো করে নিতেই হবে। আমার আর ঐশীর ভেজ ডিনার ছিল, আর বাকিদের নন ভেজ সেমই থাকে, জাস্ট নন ভেজে চিকেন থাকে আর ভেজেতে পনির ছিল। আছে পনির, আছে ডাল, রাইস, একটা ব্রেড হবে, এটা কি আছে
কেমন আইসক্রিমটা? ভালো। বলছি কি তুমি পুরো আইসক্রিমটা খাবে? খাবো। না খাওয়াই তো ভালো। জমিয়ে ডিনার করার পর আবার সাথে দিয়েছে আইসক্রিম, যেটা আমাদের সবারই ফেভারিট। আমরা আমেজ নিয়ে এবার আইসক্রিমটা এনজয় করছিলাম। এখন রাত্রি 2টো, আর ট্রেনের আমাদের কোচের অবস্থা হচ্ছে এটাই, কারণ সবাই জমিয়ে ঘুম দিচ্ছে, আর আমার বেড়াতে যাওয়ার এক্সাইটমেন্টে কোনো রকম ঘুম নেই চোখে। এখন আমরা দাঁড়িয়ে আছি কানপুর সেন্ট্রালে। 6:30 মতো বাজছে, অলরেডি 1.5 ঘন্টা লেট ট্রেনটা। দেখা যাক কখন পৌঁছাই। খুব বেশি না, রাজধানীর মতো ট্রেন মাত্র 2 ঘন্টা 10 মিনিট মতো লেট করেছে, আর আমরা এই জাস্ট পৌঁছালাম নিউ দিল্লি স্টেশন। নামলাম, প্রায় 2 ঘন্টা লেট ট্রেনটা, 8 ঘন্টা 50 মিনিট। 2 ঘন্টা লেট হবে। সেটাই বিচ্ছিরি হয়েছে। কেমন গো? কি নিলে তুমি, চা না কফি? কেমন বলো, খেয়ে বলো। চা নিয়ে মোটামুটি। হালকা হয়ে গেছে। ও আচ্ছা। ট্রেন থেকে নামার পর আমরা প্রায় 2-3 ঘন্টা মতো একটা রেস্টরুম বুক করে নিয়েছিলাম, তো সেখানে আমরা ফ্রেশ হয়ে আবার আমাদের জার্নি স্টার্ট করলাম। আমরা এখন যাব নিউ দিল্লি স্টেশন থেকে কাশ্মীরি গেট, তো সেটার জন্য আমাদের ভায়া মেট্রো করে যেতে হবে। তো এখন মেট্রো স্টেশনের দিকেই যাচ্ছি, কারণ আমাদের বাস ছাড়বে মেট্রো ওই কাশ্মীরি গেট থেকে 5টার সময়। একদিক দিয়ে ঢুকতে যাও না, আলাদা আলাদা দিয়ে ঢুকো, ভেতরে ঢুকে এক হয়ে যাবে। মেট্রো করে আমরা কাশ্মীরি গেট পৌঁছে গেলাম, আর এখানে আমাদের একটু খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা বাসে উঠে গেছি। লক্ষ্মী হলিডেজ থেকে আমরা বাসটা অনলাইন বুক করেছিলাম। তো এইটাই আজকের আমাদের ভক্তিরাজ, আমাদের মানালি আমাদের ডেস্টিনেশনে নিয়ে যাবে। এখন বাজে রাত্রি 11টা, আর একটা ধাবাতে বাসটা দাঁড়িয়েছে, আর আমরা আমাদের ডিনারটা কমপ্লিট করে নিচ্ছি। বেশ টেস্টি ছিল খাবারগুলো। আমি আর ঐশী মাশরুম খেয়েছি, আর ওরা চিকেন খেয়েছে। সকাল সকাল চোখ খুলে এই ভিউটা দেখার পর সারা রাতের জার্নিটার কিছু মনেই হলো না, মানে মনটা জাস্ট জুড়িয়ে গেল। পাহাড় সবসময় সুন্দর হয়, তার সাথে আবার এই নদী, পাহাড়ি নদী যদি অ্যাড হয়, মানে একটা এক্সট্রা অ্যাড অনের টাইপের, সব মিলে ভীষণই সুন্দর। এবার মনে হচ্ছে কখনই নামবো বাস থেকে। খুব বেশি দেরি নেই, চলেই এসেছি কাছাকাছি। গুড মর্নিং। আমরা হল নেমে পড়েছি মানালি বাস দুদিন। স্ট্যান্ডে নামলাম না ঘুমিয়ে। দুদিন। তুমি ঘুমাওনি এটা বলো না, না। কালকে ঘুমাইনি, আমি বাস হ্যাঁ, ট্রেনে ট্রেনে ঘুমিয়েছিলাম, ঘুমিয়েছিল। কিন্তু বাসে একদমই ঘুমাইনি। হ্যাঁ, এই নামলাম, গাড়ি বুক করা আছে, গাড়ি এসেও গেছে। সিনারিটা একবার তো দেখিয়ে দাও। এই যে লাগেজ টাগেজ সব কালেক্ট করা হয়ে গেছে, এবার যাবো। চলো। পুরো রাস্তাটা এনজয় করতে করতে আমরা পৌঁছে গেছি মানালি, তো সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। আজকের ভিডিওটা এখানেই ক্লোজ করব। এরপর এখানের সমস্ত কিছু খুঁটিনাটি, সমস্ত কিছু মোমেন্ট আপনাদের সাথে শেয়ার করব। ততক্ষণ আপনারা এই ভিডিওটা এনজয় করুন, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আজকের মতো টাটা।